আল্লাহ পাক আমাদেরকে মেরাজের প্রধান শিক্ষা হলো নামাজ। প্রধান শিক্ষা কি? নামাজ পড়েন। অনেকে জিজ্ঞাসা করে হুজুর মেরাজের নামাজ কোনটা? আরে মেরাজের নামাজ আপনি কি করবেন? আজকে ফজর নামাজ পড়ছেন আপনি? মেরাজের নামাজে দৈনিক 5 ওয়াক্ত, এটাই হচ্ছে মেরাজের নামাজ। মেরাজের ভিতরে আল্লাহ পাক যেটা হাদিয়া, যেটা দিয়েছে আমার রাসূলকে, রাসূলের মাধ্যমে পুরো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজ। আমি যেমন আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছি, আমার উম্মতগুলো নিজ নিজ মসজিদের ভিতরে কুদরতি বে সিজদা দিয়ে তারা মেরাজ লাভ করতে পারবে। আপনি ওয়াক্তিয়া নামাজ পড়েন, আপনি মেরাজের নামাজ দেখা বললেন কেন? ওয়াক্তিয়া নামাজ আগে পড়েন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মানার এবং নামাজ পড়ার তৌফিক দান করে। আজকে এইখানে যে নামাজটা হবে, এই নামাজে ইমামতি করার মতো আজকে মনে হয় আমি সিরিয়াল পাবো না। ও মুসলমান ভাইরা রে আমার, নবীজি এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে নবীজি বললেন, ফাআখাযা জিবরাইল বিয়াদি ওয়া কদ্দামানি। হঠাৎ করে জিবরাইল আইসা আমার হাতটাকে ধরলো, হাতটাকে ধইরা আমার সামনের দিকে দিয়া বলতেছে, ও রাসূল, যেইখানে আপনি নবী উপস্থিত থাকেন সেইখানে আর কারো খাওয়া নাই, আর কোনো মার্কেট নাই, আপনার উপরে মর্যাদা আর কারো বেশি নাই। আপনি জানেননি এই যে সমস্ত পয়গম্বরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এইখানে নিয়ে আসছে কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইবেন ইমামুল মুরসালিন। তাকবীর জোরে দেওয়া সুন্নাত, এটা মোল্লা মৌলবী আর আগে থেকেই বলে। ওই সময় আর কোন এটা কোনো গুরুত্ব নাই। অনেক বিজ্ঞানীর নাম দিয়ে সূত্র দিয়ে বলাতে আর ওই যে গলা ফাটা লাইতেছে, বুঝেননি? তাহলে তাকবীর আসতে না জোরে, যত জোরে বলবেন সওয়াব তো আছেই, বাকি আপনার হার্টের সুস্থতার কারণ হবে ইনশাআল্লাহ। তাকবীর কোনোদিন আসতে দিবেন না, তাকবীর বলতে হবে জোরে। হযরত ওমর যখন মুসলমান হয়ে বলল, নবী আপনি সত্য নবী? কাহা আল্লাহ সত্য, কাহা কোরআন সত্য, কাহা। তাহলে তাকবীর আসতে হবে কেন? আমি ওমর মুসলমান হওয়ার পরেও যদি আপনারা তাকবীর আসতে বলেন, তাহলে আমি ওমর মুসলমান হলাম কেন? প্রকাশ্যে দিবালোকে আমার সাথে চলেন, আপনি শুধু এজাজত দিবেন নবী, আমি খানায় কাবার চত্বরে উঠে মসজিদে সামনে দাঁড়িয়ে আমি জোরে সরে আমি আমার বুক উঁচু করে আমি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে খুতবা দিতে চাই। খুতবা হবে, ধ্বনি হবে, তাকবীর হবে, কি আসতে না জোরে? আল্লাহু আকবার। চাচা মিয়ার অবস্থা তো খারাপ, আপনি জোরে জোরে তাকবীর দিবেন পারবেননি? না, চাচা মিয়ার খবর নাই, তেনাই গেছে শীতে, তেনাই গেছে। একবার জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ঘুমাইতেছে কি ওই যে লাল রুমাল দিয়া? ঘুমায়েন না, ঘুমায়েন না। তো নবীজি দেখলেন যে সাত দুই ভাগ হয়ে গেল। ফানাজালাত আলাইয়া মালাইকানে, দুইজন ফেরেশতা আমার উপরে নাজিল হইল, নামলো। একজন আইসা আমার মাথার উপরে দাঁড়াইলো, মাথার কিনারে, আর একজন দাঁড়াইলো পায়ের কিনারে। এরপর নবীজি লম্বা হাদিস, পুরো লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মেরাজের ঘটনা আপনারা কম বেশি মাশাআল্লাহ অনেক জানেন। এক একজনে বলতে গেলে মেরাজের ঘটনা 2-4 ঘন্টা বলতে পারবেন, বাকি ওইটা উদ্দেশ্য না। মেরাজের কিছু গোপন ভেদ যেটা আল্লাহ পাক সূক্ষ্মভাবে আমাদেরকে মেসেজ দিয়েছেন, সেই কয়েকটা মেসেজ আপনাদের সামনে স্পষ্ট করবে ইনশাআল্লাহ। ধৈর্য আছে ইনশাআল্লাহ? এরপর নবীজিকে নিয়ে গেলেন খানায় কাবা জমজম কূপের পাশে। এরপর নবীজি বলেন, ফাশাক্কা সদরি ওয়া আখরাজা কলবি। এরপর নিয়ে আমার বুকটাকে নাভি থেকে গলার নিচ পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করবে। নবীজি বলেন, আমি দেখতেছি ফাঁক হচ্ছে, কাটা হচ্ছে, কোনো রক্তপাত হচ্ছে না, কোনো ব্যথা অনুভব হচ্ছে না। এরপর বিজ্ঞান গবেষণা করে দেখলো যে মানুষের বুক ফাড়ার পরও মানুষ জীবিত থাকে, সুতরাং দেখি তো কিভাবে। এরপর চিকিৎসা বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি তারা গবেষণা করার পর তারা যে দেখলেন যে না, আসলে এইভাবে আমরা যদি হার্টটাকে বিদীর্ণ করে যদি আমরা মেডিসিন পুশ করতে পারি, মানুষ বাঁচবে এবং মানুষ ক্ষতি হবে না। এরপর থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করা হয়। 1500 বছর আগে আমার রাসূলের উপরে যেটা পুশ করছেন আল্লাহ পাক, ওইটাকে দেখার পর এখন তথাকথিত সুশীল সমাজ যারা নিজেদেরকে বিজ্ঞান দাবি করে, এরা ওই 1500 বছর আগেরটা দেখেই বর্তমানে আধুনিকতার নাম দিচ্ছে। অথচ যারা মুসলমানদের ইসলাম ফলো করে, যারা সুন্নতের নাম দিয়ে সুন্নত পালন করে, এদেরকে বলে যে এরা ব্যাকডেটেড, এরা এখন আদিমকালে রয়েছে। আমরা যারা মুসলমান, ইসলামের অনুশাসন আমরা যারা মেনে চলি, আমাদেরকে তারা বলে আমরা নাকি আধুনিক না, আমরা নাকি খ্যাত, এখন নাকি আমরা প্রাচীনকালে পড়েছি, মধ্যযুগীয় সভ্যতা আমাদের মধ্যে। অথচ এই আধুনিকতার নাম দিয়ে যারা মডারেট যারা এই দেশের ভিতরে ছড়াচ্ছে, তারাই দেখবেন ওই গোড়ার পিছনেরটাই তার নতুন নাম দিয়ে ছড়াচ্ছে। যে সব কিছু আমার রসুলের উপরে 1500 বছর আগে হয়েছে, সেটা এখন 1500 বছর পর হচ্ছে।
আল্লাহু আকবার। নবীজি বললেন ফাখরাজা কলবি, এরপর আমার অন্তরটাকে বের করে একটা জান্নাতি একটা পেয়ালা আনা হলো। জান্নাতি পেয়ালার ভিতরে তিনটা জিনিস ছিল, ইলম, হিকমত, নবুয়ত। এই তিনটা জিনিস ছিল। ওই তিনটা জিনিস আমার অন্তরের ভিতরে দিয়ে কি যেন আমার অন্তর থেকে বের করলো। এরপর আমার অন্তরটাকে জায়গা মতো আগের জায়গায় সেট আপ করে দিল এবং আমার শরীরটা, আমার বুকটা আগের মতো মিলিত হয়ে গেল। আমি স্বচক্ষে সব দেখতেছি, কিন্তু কোনো ব্যথা এবং রক্তপাত আমি দেখলাম না, কিচ্ছু দেখলাম না। এরপর আমার সামনে ফাউতিয়া বুরাকুন, আমার কাছে একটা বোরাক নিয়ে আসা হলো। বোরাক হলো বারকুন থেকে, বা র কফ, বারকুন থেকে বোরাক। এই বোরাকের সহজ অর্থ হলো আলো। কি আলো? আলোকবর্ষ আছে না আলো? আলো সেকেন্ডে আপনার কত লক্ষ মাইল যেন যায়, মনে নাই, একটা আলো। তো এই আলো হচ্ছে বোরাক। বোরাক একটা বাহন। নবীজি এটার আকৃতি বর্ণনা করে বলেছেন যে এটা গাধার থেকে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট, মাঝামাঝি আকারের সাদা একটা বাহন, যেটার নাম ছিল বোরাক। এটার গতি এত বেশি ছিল যে মানুষের দৃষ্টি যত দূর যায়, ওটার এক একটা কদম তত দূরে যায়। এরপর নবীজি বললেন আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে। সেইখানে গিয়ে পাশে বিশাল বড় একটা পাথরের সাথে আমি আমার বাহনটাকে রাখলাম। রাখার পর আমি মসজিদের ভিতরে ঢুকলাম। একজন আর দুইজন নয়, সাধারণ আমার আপনার মতো মুসল্লি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত পয়গম্বর ঈসা পর্যন্ত আল্লাহ পাক লক্ষাধিকের চাইতে যত বেশি নবী এবং রাসূল দুনিয়ার ভিতরে পদার্পণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল তার নিজ নিজ কবরের ভিতরে জিন্দা। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি বলেছেন প্রত্যেকটা আম্বিয়া, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল নিজ নিজ কবরের ভিতরে জীবিত, তারা নামাজ আদায় করে। জীবিত কি বাহিরে না কবরে? নাকি এবার বাহিরে আসবে নবী? চেয়ার খালি রাখেননি? হ্যাঁ, চেয়ার খালি রাখেন অনেকে। নবীজি বলেছেন ফি কুবুরিহিম, কবরের ভিতরে জীবিত। এখন আমি অধিক ভালোবাসা আবেগ দেখাই, আমি যদি নবীর টাইম না আমার মসজিদে না বয়, নবীর ডিস্টার্ব হবে কিনা বলেন? নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন, আমি ওই বিশ্রামটা ব্যাঘাত ঘটা আমার কি একটা টুটা ফাটা দুরুদ, এটা শোনার লেগে নবীর আমি টাইনে নিয়ে পড়তেছি। আল্লাহু আকবার। তো নবীজি বলেছেন প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাম নিজ নিজ কবরের ভিতরে নামাজরত অবস্থায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে অর্ডার করে দিলেন, আদেশ করে দিলেন, হে আমার নবী রাসূলগণ, তোমরা শোনো, আজকে আমার এই ধরা যার উসিলায় আমি সাজাইলাম, কুল কায়না সৃষ্টি করলাম, যাকে সৌজন্য করে, যার উপলক্ষে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, সমস্ত পয়গম্বরগুলো আজকে তোমরা শোনো। আমার হাবিবে কিবরিয়া, আমার এই দু জাহানের বাদশা নবী মুহাম্মদে আরবিকে আমার বাড়িতে আমি দাওয়াত করে আনতেছি, তোমরা রিসিপশনের জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যাও। নবী বলেন সমস্ত পয়গম্বরগুলো আমি বাইতুল আকসার ভিতরে প্রবেশ করে দেখলাম, প্রত্যেকটা কাতারে কাতারে সাধারণ কোনো মুসল্লি না। বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর বসে আছে নামাজের অপেক্ষা। বিশ্বনবী বললেন আমি হতবাক হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমি তো মক্কায় থাকতে নিজ এলাকার ভিতরে নামাজের ইমামতি আমি নবী করতাম, ঠিক কিনা? আজকে এত এত মানুষ রয়েছে, মুরব্বী রয়েছে, বয়স আমার চাইতে অনেক সিনিয়র পার্সন রয়েছে, সম্মানের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, সম্পর্কের দিক দিয়া অনেকে আমার চাইতে মুরব্বী রয়েছে, আমার বাপ দাদার আছে, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা আছে না নাই? নাম কি? বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, হযরত ঈসা আছে, পয়গম্বর ইব্রাহিম আছে, মুসা কালিমুল্লাহ আছে। আমার নবী চিন্তা করলো আজকে এইখানে যে নামাজটা হবে, এই নামাজে ইমামতি করার মতো আজকে মনে হয় আমি সিরিয়াল পাবো না। ও মুসলমান ভাইরা রে আমার, নবীজি এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে নবীজি বললেন ফাআখাযা জিবরাইল বিয়াদি ওয়া কদ্দামানি। হঠাৎ করে জিবরাইল আইসা আমার হাতটাকে ধরলো, হাতটাকে ধইরা আমার সামনের দিকে দিয়া বলতেছে, ও রাসূল, যেইখানে আপনি নবী উপস্থিত থাকেন সেইখানে আর কারো খাওয়া নাই, আর কোনো মার্কেট নাই, আপনার উপরে মর্যাদা আর কারো বেশি নাই। আপনি জানেননি এই যে সমস্ত পয়গম্বরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এইখানে নিয়ে আসছে কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইবেন ইমামুল মুরসালিন, আপনাকে বানাইবেন ইমামুল আম্বিয়া,
সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম আপনাকে আল্লাহ পাক বানাইবেন। এই কারণে সমস্ত পয়গম্বরগুলোকে নিজ নিজ কবর থেকে আল্লাহ পাক একবার বের করেছেন, সেটা হলো মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরগুলোকে কবর থেকে বের করে আল্লাহ পাক ফিলিস্তিন নিয়ে আসছে। আমার নবী সমস্ত পয়গম্বরগুলোকে পিছে রেখে নবীজির সামনে এসে 2 রাকাত নামাজের ইমামতি করে চিরকালের জন্য আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন। আমার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। নামাজ শেষ হয়ে গেল। এরপর নামাজের পরে নবীজি এবার মুখ ঘুরায় বসলেন। হাদিসের ভিতরে আসছে, লম্বা হাদিস মিশকাতের ভিতরে পাওয়া যায়, এক একজন করে বড় বড় যত জলিলুল কদর যত বড় নবী আছে, বাবা আদম থেকে শুরু করেছেন। বাবা আদম আসা নবীর সাথে মুসাফা করছে, এসা বলতেছে নবীর সাথে মুসাফা করে তিনি একটা খুতবা দিলেন। আল্লাহ পাকের সানা কীর্তন গাওয়ার পর তিনি তার নিজের প্রশংসা করলেন। অল্প সময়ের ভিতরে আদম খুতবা দিয়ে চলে গেল। এরপর হযরত ইব্রাহিম আসলো, নিজের পরিচয় দিয়ে আল্লাহ পাকের গুণগান গায় সেও চলে গেল। এরপর হযরত মূসা আসলো, এরপর হযরত ঈসা আসলো। সবাই সংক্ষেপে বক্তব্য দিয়ে নবীর সাথে কুশল বিনিময় করার পর জিব্রাইল বলতেছে, নবী চলেন, সফর কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা সফর। আরে চীন থেকে বাংলাদেশে আই, তারপরে তো কতজনের বডিগার্ড নিয়ে লগে করে 1 মাস আগে থেকে পত্র পত্রিকার ভিতরে এলান হয়ে যায়, হ্যাঁ অমুক দিন অমুক মাস অমুক জায়গায় চীনের রাষ্ট্রপ্রধান আসতেছে, দ্বিপাক্ষিক আলোচনা হবে, অমুক দিন ওই জায়গার রাস্তাঘাট সব বন্ধ থাকবে, কত কিছু। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ পাক শুধু ওই চীন থেকে বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র সফর না, পুরো দুনিয়াকে ভেদ করে দুলক বুলক ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দাকে ভেদ করে আল্লাহ পাক সরাসরি আমার রাসূলকে তার দিদার স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন। নবীজিকে নিয়ে এবার জিব্রাইল যাচ্ছিল, লম্বা ঘটনা আপনারা জানেন। যেতে যেতে প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদমের সঙ্গে দেখা, এরপর অনেক কথাবার্তা হলো। এরপর যেতে 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 7ম আসমানে উঠল। 7ম আসমানে উঠে যাওয়ার পর নবীজি বললেন, আমি দেখতে পেলাম বিশাল বড় একটা মসজিদ, মসজিদের সামনে লেখা বাইতুল মামুর। ওইটা কোনো মানুষের মসজিদ না, ওইটা হলো ফেরেশতাদের জাতীয় মসজিদ। ওইখানে নামাজ পড়ে কোনো মানুষ না, জিনও না, নামাজ পড়ে কারা? ফেরেশতারা নামাজ পড়ে। নবীজি বললেন, এত বড় বিশাল মসজিদ, প্রত্যেকটা ফেরেশতা তাদের নিজেদের আকৃতিতে নামাজ পড়তে পারে 70,000। কত? 70,000 ফেরেশতা এট আ টাইম একসাথে তারা জামাতের সাথে নামাজ আদায় করে তারা বের হয়। পরে 70,000 ঢোকে। যেই জামাত নামাজ পড়ে বের হয়েছে, নবীজি বললেন কিয়ামতের আগে তারা ঢোকার সিরিয়াল পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ফেরেশতা, অসংখ্য ফেরেশতা। এক বেয়াদব মূর্খ নাদান একবার এক টকশোর ভিতরে বলেছিল, মুসলমানদের কলিজে আঘাত করে করে বলেছিল যে মুসলমানরা বলে দাড়ির ভিতরে এক একটা দাড়িতে নাকি 70,000 ফেরেশতা ঝুল্লা থাকে। এত ফেরেশতা মুসলমানরা পায় কই? মুসলমানের দেশে টকশোতে লাইভ করা হয়, এগুলো কোনো প্রতিবাদ নাই। অথচ হিন্দুস্তানে আপনি যান, আপনি কোন ধর্মের উপরে কটূক্তি করবেন না, শুধু নিজ ধর্ম পালন করবেন, এরপরও বাধা আছে না নাই? প্রত্যেকটা বছর বছর কুরবানির সময় আসলে আমার মা বন্ধুর উপর নির্যাতন এই হিন্দু বর্বর সন্ত্রাসীগুলো করে। গত বছর একটা তরুণী, 16 বছরের একটা তরুণী গরুর গোস্ত প্যাকেটিং করে বাড়ির দিকে নিয়ে আসছিল মেহমানদারি করার জন্য। রাস্তার ভিতরে ইস্কনের কিছু দুষ্ট নোংরা পোলাপানগুলো ওই বোনটার উপরে তারা বর্বরতা চালিয়ে নির্যাতন করে দর্শন করে তারে মারছে। আমার দেশে হিন্দু একটা ছেলেকে গাজীপুরের ভিতরে কিছুদিন আগে পোড়ানো হয়েছে, দেখছেন নি আপনারা? ওইটা কিন্তু এমনি এমনি পোড়ায় নাই, এটা আমার রাসূলকে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ, বাইদ গিয়া কইবেন। এই কারণে ওই লোকটাকে শাস্তি দেওয়া হয়েছে। এই কারণে আজকে হিন্দুত্ববাদ আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আমার দেশের মুস্তাফিজকে তারা কিনছে, তারা সবচেয়ে দাম দিয়ে আমার মুস্তাফিজকে, আমার দেশে ক্রিকেটার, IPL এর ভিতরে তাকে নিলামে সম্মানের সাথে তাকে নিয়েছে নিজেদের দলে, কলকাতা রাইডার্স। তারা নেওয়ার পরে এই যে এই ঘটনাকে কেন্দ্র করে তাকে খেলতে দিল না, বাংলাদেশে পাঠাই দিয়েছে। আপনি দেখেন, অথচ আমার দেশ যেইখানে আপনারা দাবি করেন 95 ভাগ 92 ভাগ মুসলমান, এই মুসলমানের দেশের ভিতরে এক একটা নাস্তিক সম্মানের সাথে কথা বলে, লাইভের ভিতরে আইসা বলে মুসলমানের দাড়িতে নাকি ফেরেশতা। এত ফেরেশতা কই থাকে? অথচ এটা তো উচিত ছিল ওই সময় যিনি টকশোতে আছে, ওই সময় তারই উচিত ছিল যে তার গলা কেটে হত্যা করে ফেলা। সে জিন্দিক, সে না বলার সে মুরতাদ, ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত পরিমাণ অসংখ্য পরিমাণ ফেরেশতা সৃষ্টি করে রাখলাম, এগুলো আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাই নাই, এই ফেরেশতাও বানাইছি মানুষ তোমার সেবা করার জন্য। কিভাবে আমার সেবা করে আপনি বলতে পারেন? আপনি যখন ঘুমিয়ে যান ঘরের দরজাটা বন্ধ করে দেন, চোর ডাকাত ঢুকতে পারে না, মশারি লাগাই দেন, কোনো মশামাছি ঢুকতে পারে না, কিন্তু আপনি 3 হাত 3.5 হাত বড়িটা যে বিছানার উপরে ফালাইয়া দেন, আপনার ছিদ্র, নাকের ছিদ্র কি বন্ধ করছেননি? ওই নাকের ছিদ্রের ভিতরে কি চাইলে কোনো পোকামাকড় ঢুকতে পারে কিনা বলেন? এরপরও ঢুকতেছে না, কার দয়া? আল্লাহ পাকের দয়া। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সারাটা রাত আপনাকে প্রোটেকশন দিতেছে। রাস্তা দিয়ে হাঁটতে যান, কত ধুলাবালু গালের ভিতরে লাগে, কপালে লাগে, নাকে লাগে, মুখে লাগে, লাগে কিনা ধুলাবালু? এই যে মুক্তারপুরের ব্রিজ পার হয়ে আপনি কাশীপুর পর্যন্ত যান, দেখেন ধুলায় পাউডার মেকআপ হয়ে যাবে, কি পরিমাণ ধুলা। এরপরও কিন্তু চোখের ভিতরে কি শাটার দেননি, চোখের ভিতরে পর্দা ফালাননি, কিন্তু চোখটাকে হেফাজত করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পুরো কুল কায়না শুধু ফেরেশতা নয়, জিন্নাতদেরকে পর্যন্ত মানুষের জন্য বানাইছি। তুমি মানুষ, তোমাকে বানাইছি আমি আল্লাহর সেবা করার জন্য। ও মুসলমান ভাইরা রে আমার, পুরো দুনিয়ার সমস্ত মানুষগুলো মানুষের সেবা করে ঠিক, কিন্তু মানুষ নিমক হারাম, তারা কিন্তু আল্লাহর সেবা করে না। আল্লাহ বলেন, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, মানুষ সবচেয়ে বড় কৃতজ্ঞ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সেই বাইতুল মামুর 7 আসমানের উপরে বিশাল বড় বাইতুল মামুর মসজিদ। আল্লাহর রাসূল সেই মসজিদকে দেখার পর দেখলেন যে একজন বৃদ্ধ লোক মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে আছে। নবীজি তার সামনে গেলেন, কথাবার্তা বললেন। জিবরাইল বললেন, এটা হলো আপনার জাতির পিতা ইব্রাহিম। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা বলার পর চলে গেলেন পৃথিবীর বর্ডার, দুনিয়ার বর্ডার, যেখানে কোনো জমান নাই, কোনো মাকান নাই, লা মাকান লা জামান, সিদরাতুল মুনতাহা। সিদরা শব্দ অর্থ হলো বড়ই, মুনতাহা হলো প্রান্ত, সীমা, সীমানা, বর্ডার, বাউন্ডারি এরিয়া। আপনারা সীমানা দেন না, এই যে পিলার দিয়া, এই সীমানা চিহ্নিত, যেখানে সীমানাটা শেষ, ওইটাকে একটা শেষ প্রান্ত, ওইটাকে আরবিতে বলে মুনতাহা। সিদরাতুল মুনতাহা কেন বলে? সিদরা শব্দ কি বলছি? বড়ই গাছ। কি? বড়ই, বড়ই গাছ। আর মুনতাহা হলো প্রান্ত সীমা, শেষ সীমা, চূড়ান্ত সীমা, অর্থাৎ ওই জায়গার ভিতরে পৃথিবীর বর্ডার একদম শেষ, এবং ওই জায়গায় আল্লাহ পাক একটা বড়ই গাছ সীমানা হিসেবে লাগাইয়া দিচ্ছে। নবীজি বলেন, এক একটা বড়ি এত বড় বড় মটকার মতো, পাতাগুলো হাতির কানের মতো বিশাল। এরপরে নবীজিকে আরো উপরে নিয়ে যাওয়া হলো, লা জামান লা মাকান, সব কিছু পেরিয়ে দুলক বুলক ছাড়িয়ে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে নিলেন, এত উপরে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো সৃষ্টি মাখলুকই নাই, সুবহানাল্লাহ কয় না? এরপরে আর কোনো কি নাই? সৃষ্টি নাই। সৃষ্টির একদম চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মর্যাদা দিয়েছেন। মর্যাদার মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একদম সান্নিধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন এবং রব্বুল আলামিন দুইজন কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, নবী হে, ওই জমিন থেকে আমি আপনাকে তুলে এত উপরে নিয়ে আসলাম, আপনার উপরে আর কোনো মাখলুক আমি রাখলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলাম, এই জমানার ভিতরে, এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল, যত মাখলুককে পাঠাইছি না কেন, কেউ কিন্তু আজ পর্যন্ত এতটা উপরে আসতে পারে নাই। সুতরাং আপনার মর্যাদা সবার থেকে শ্রেষ্ঠ, সবার থেকে শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ পাক দিলাম। উপরে রব্বুল আলামিন, নিচে হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আরো একটা ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিলেন, ও নবী আমার, আপনি যখন দুনিয়ার বুকে জন্ম লাভ করেছিলেন, আপনি যখন শৈশবে যখন দুগ্ধপান যখন করতেন, আপনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি জিব্রাইলের মাধ্যমে আপনাকে, আমি পুরো দুনিয়া কুল কায়নাত আমি আপনাকে ঘুরাইয়া ঘুরাইয়া সমস্ত সৃষ্টি জীবকে আমি আপনাকে দেখাইছি। সমস্ত সৃষ্টি জীবকে আমি ঘুরাইয়া ঘুরাইয়া আমি আপনাকে দেখাইছি। সবাই দেখছে আপনাকে, 7 আসমান দেখছে, 6 আসমান দেখছে, 5 নাম্বার আসমান, সমস্ত আসমান দেখেছে, সমস্ত মালাইকা দেখেছে, সমস্ত জিন্নাত দেখেছে, সমস্ত যত আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিরা আপনাকে দেখেছিল নবী, কিন্তু আপনি তাদেরকে দেখেন নাই। সুতরাং আজকে আপনাকে সবার উপরে নিয়ে আসলাম। এখন শুধুমাত্র আপনি সবাইকে দেখবেন, কেউ আপনাকে দেখবে না। আপনি দেখেন, যা মন চায় দেখেন,
আপনার পায়ের নিচে, আপনার কদমের নিচে রয়েছে লৌহ কলম আর জান্নাত জাহান্নাম। আপনার নিচে রয়েছে জান্নাত, আপনি চাইলে জান্নাত দেখতে পারবেন। আপনার নিচে রয়েছে জাহান্নাম, আপনি চাইলে জাহান্নামকে দেখতে পাবেন। আপনার নিচেই রয়েছে মিজান, হাসর, পুল, সিরাত, যা কিছু আছে আপনি চাইলেই দেখতে পারেন। যা মন চায় আপনি এবার নজর ভরে দেখেন, কারণ আপনি তো সবার নবী। আর আমি মূসাকে বানাইছি মিশরের নবী। মূসার কথা সৌদি আরবে চলে নাই। সৌদি আরবে যেই নবীকে পাঠাইছি ইসমাইলকে, ইসমাইলের কথা কিন্তু মিশরে চলে নাই। আমি সিরিয়ায় যেই নবীকে পাঠাইলাম ইব্রাহিম নবীকে, ওই ইব্রাহিম নবীর কথা কিন্তু জর্ডানে চলে নাই। জর্ডানে যে লুত নবীকে পাঠাইছি, ওই লুত নবীর কথা কিন্তু বাংলাদেশে চলে নাই। চলছে কিনা বলেন? এই জন্য তাদেরকে পুরো দেশ ভ্রমণ করা তাদের জন্য জরুরি ছিল না। ও নবী আমার, আপনি যেহেতু কুল কায়নাতের নবী, আপনি কোন একটা অঞ্চলের নবী নয়, আপনি কোন একটা জায়গা, কোন একটা আসনের এমপি নয়, আপনি পুরো দুনিয়ার নবী। এই কারণে পুরো দুনিয়া আমি আপনাকে ভ্রমণ করাইয়া দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিনের যতদিন পর্যন্ত রুবুবিয়াত থাকবে, যতটা জায়গা জুড়ে আমি আল্লাহ পাকের রুবুবিয়াত, আমার রবের পাওয়ার যত জায়গায় রয়েছে, তত জায়গায় আপনি মুহাম্মদের নবুয়তের পাওয়ার রয়েছে। আমি আল্লাহ পাকের রুবুবিয়াত যতটুক, আপনার নবুয়ত ততটুক। সুবহানাল্লাহ। আর কিছু মর্যাদা লাগে? এত সুন্দর কথাবার্তা বলতেছেন নবী, আপনি সব দেখেন, যা লাগে তা দেখেন, আপনি মন ভরে দেখেন। সময় লাগছে কিনা বলেন? এই যে 7 আসমান পার হয়েছে, সময় লাগছে না? 2 রাকাত নামাজ পড়লো, সব নবীর আয়েশাতে বক্তব্য দিলে সময় লাগছে কিনা বলেন? লাগছে তো? আচ্ছা, অন্য একটা জায়গায় যদিও হাদিসটা জয়ীফ সনদের দিক থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে নবীজি বলেছেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি ঘরের শিকলটা বাইরে থেকে যে খুলে গেছি, আয়েশা দেখি ওই শিকলটা এখন নড়তেছে। আল্লাহু আকবার। কিন্তু এই যে এত ঘটনাগুলো ঘটছে কিভাবে? সময় লাগছে কিনা বলেন? আচ্ছা আসেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি দেখেন, যা খুশি তা সব কিছু দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, মন ভরে ভরে দেখেন। আপনি আপনার উম্মতদেরকে বুঝাইবেন যেইভাবে বললে সব কিছু লাগে। এরপর আমার নবী বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিদারে চলে গেলাম। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দাগুলো ভেদ করে মাত্র একটা পর্দা শুধু ব্যবধান ছিল। ওই একটা পর্দার ওই পাশে আল্লাহ আর এই পাশে আমি মুহাম্মদ। আমি আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে গেলাম। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3টা হাদিয়া পেশ করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার যত মৌখিক ইবাদত রয়েছে, আমার যত শারীরিক ইবাদত রয়েছে, আমার যত মালি ধন সম্পদের ইবাদত রয়েছে, সব কিছু আমি আপনার জন্য আমি তোহফা দিয়ে দিলাম। হাদিয়া দিছেন কয়টা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সে তার বন্ধুকে আরো দিলেন 3টা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আমার, আপনি আমাকে 3টা হাদিয়া দিলেন। 3 হাদিয়া পাই আমি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি খুশি হইয়া রহমাতুল লিল আলামিনকে 3টা হাদিয়া দিলাম। 1 নম্বরে সালাম ও রহমাতুল্লাহি, রহমত, ও বারাকাতু, বরকত। কয়টা? সালাম, রহমত, বরকত। কি নবী পাইছি মুসলমান, চিন্তা করে দেখেন। আমার নবী কিন্তু আর কিন্তু দুনিয়াতে নাই, দুনিয়াতে আছে। দুনিয়া পার হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সব কিছু পার হয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, আরশ, কুরসি সব পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বসে আছেন। যা চাওয়ার আল্লাহ পাকের কাছে কিন্তু চাইয়া নিতে পারতেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চিরস্থায়ীভাবে সালাম দিয়ে দিলেন, চিরস্থায়ীভাবে বরকত দিয়ে দিলেন, চিরস্থায়ীভাবে রহমত দিয়ে দিলেন। এরপর আমার আপনার নবী কি বলে শুনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলতেছে আল্লাহ, আপনি আমাকে সালাম দিলেন, আপনি আমাকে রহমত দিলেন, আপনি আমাকে বরকত দিলেন, কিন্তু আমি একা এগুলো নিতে চাই না। দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো আমার কথায় ঈমান আনছে, আমার কথায় চলেছে, আমার কথা সুন্নত মোতাবেক জীবন যাপন করেছে, আমার কথায় গালের ভিতরে লম্বা দাড়ি লাগাইছে, আমার কথায় তারা মাথায় টুপি লাগাইছে, আমার কথায় তারা নামাজে আসছে, আমার কথায় তারা শীতের রাতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সকালবেলা ফজরের সালাত আদায় করেছে, এমন উম্মতকে ছাড়া আমি এই 3টা জিনিস নিতে পারবো না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, কি নবী পাইছেন? আরো সে গিয়ে আপনার কথা বলে নাই। আপনার নেতা আজকে বাংলাদেশ থেকে আমেরিকা গেলে আপনার কথা স্মরণ থাকে না? মিয়া ভুল বললাম নি?
দিল্লিতে থাইকে আপনারে ঢাকা পাড়ায় মাইর খাওয়ানোর জন্য নিজের পিঠ বাঁচায় সে অন্যত্র পলায়। বেজার হইলেননি? আপনার নেতা কোনোদিন আপনার কথা স্মরণ করে না, খালি নিজের পেট ভর্তি দান্দা, লক্ষ কোটি কোটি টাকা নিজের কর্মীকে দিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি টাকাগুলো জমায় নিয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে বিদেশে পারি জমায়, কর্মীরা দেশের ভিতরে রাইখা আয়না করে ঢুকায়। ভুল বললাম নি? ওই নেতার লেগে আপনি জান দেন, জীবন দেন, ওই নেতার কথা আপনি আরো নিরীহ মানুষগুলিকে শুট করে মাইরা ফেলেন। আমার ভাই, আমার কলিজার টুকরা হাদি ভাইকে যেই লোকটা মারছে, ওর সাথে ব্যক্তিগতভাবে কোনো শত্রুতাই তার ছিল না। মারছে কেন? তার নেতার কথা, ঠিক কিনা? নেতার কথা মানুষগুলোকে তুমি বেড়ে দিলা, মেধাবী মানুষগুলোকে যদি এইভাবে মারতে থাকো, একটা সময় আসবে এই দেশের ভিতরে কোনো মেধাবী মানুষ থাকবে না। তুমি যেই নেতার কথা আজকে নিজেকে স্থান জাহান্নামী বানাইতেছো, যেই নেতার কথা সারাদিন মিটিং মিছিল করে করে নামাজকে তুমি তোয়াক্কা করে চলছো, যেই নেতার কথা চলে চলে তুমি অসহায় মানুষগুলোর ঘর বাড়ি ভাঙচুর করছো, যেই নেতার কথা শুনে শুনে তুমি হাজার অকারেন্স অন্যায়গুলো করে বেড়াও, ওই নেতা কিন্তু কোনোদিন তোমার কথা ভাবে নাই। কিন্তু যেই নবী পাইছেন, ওই নবী আরশে গিয়েও আপনার কথা বলে নাই। কি নবী পাইছে? মুহাম্মদ। এমন নবীর শুকরিয়া করার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিজদা দিয়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। এরপর মুসলমান ভাইরা আমার নবীজি জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল ভাই চলো আমাকে জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। নবীজি জান্নাত দেখতেছে আর সামনে দেখতেছে একটা লোকের হাঁটার আওয়াজ নবীজি কানে শুনতে পাইল। নবীজিকে কিরে হাঁটার চলা আওয়াজ শোনা যায়, আমি তো কারো বললাই নাই, কি আবার বললাম আমার লগে কে আসতেছে? নবীজি ধ্যান ধরে একটু আওয়াজ শুনলো, লক্ষ্য করলো, আরে এটা তো ওই আওয়াজ যে আওয়াজটা মসজিদে নববীতে, মসজিদের হারামের ভিতরে ফজরের আগে নামাজ সবাই ঘুমিয়ে থাকে, এমন সময় সুবে সাদিকের আগে ফজরে আজান দেওয়ার জন্য যেই লোকটা হেঁটে 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 মাইকে গিয়ে আজান দেয়, এটা তো ওই বেলালের পায়ের শব্দ শুনতেছে। নবীজি চলে আসলো, ওই বেলালের শব্দ কোথায় বাজে? জান্নাতে বাজে। জান্নাতে বেলাল মনে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। হ্যাঁ, মনে হয় মক্কায় তার 10 তলা বাড়ি ছিল, মনে হয় অটো পাস করে এমপি হয়ে গেছিল। হ্যাঁ, নির্বাচন করছিল তো, একতরফা নির্বাচন করে নাই, কিছু করছে? কিচ্ছু করে নাই। এর পরেও এই বেলালের আওয়াজ কোথায় বাজে? জান্নাতে বাজে। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার সম্মান সুনাম সুখ খ্যাতি এগুলোর কোনো ভ্যালু নাই। আসল ভ্যালু ওই সম্পর্ক যেই সম্পর্ক বান্দার আল্লাহর সঙ্গে হয়। আল্লাহর সঙ্গে লাইন লাগান, আল্লাহর সাথে কানেক্ট হন। আল্লাহর সাথে কানেক্ট না হইয়া কোন পচা নোংরা মানুষের লগে নিয়ে সম্পর্ক করে। আর আমার খুব বেশি রাগ হয় কিছু মানুষগুলো অথর্ব, একদম বদমাশ, একদম নিম্ন শ্রেণীর লোকগুলোর সাথে সম্পর্ক কইরা বুক টান দিয়ে গলা ফুলাইয়া সে বলে আমি অমুকের ডাইন হাত। আমি মেম্বর আমার বিয়েই লাগে, কাউন্সিলর সাথে আমার উঠা বসা, কাউন্সিলর নামাজ পড়ে না একত্র, এর লগে সম্পর্ক কইরা হ্যাঁ মনে করেন বগল দাবা কইরা সারাদিন নাচে আর রাস্তাঘাটে যারা পায় তারাই দিয়ে থাপ্পড়, কারণ তার বাপ সাবে অন্যরকম। মিয়া এই সম্পর্ক কোনো কাজে আসবে না। এই মৃত্যুর সময় আপনার লোক আপনাকে দেখতে আসবে না। নিজের মা মারা যায়, মাকে দেখতে যেই নেতা আসে না বাংলাদেশে, সে আপনাকে দেখবে কিভাবে? এই যে আওয়াজ কমে গেছে, গায়ে লাগছে, মিয়া উচিত কথা নিয়ে দেখুন তো, ভুল। হক কথা বলতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে বলতে হবে। সম্পর্ক লাগান আল্লাহর সাথে, কাজে লাগবে। আল্লাহ পাকের কাছে নিজের সৌন্দর্যের কোনো দাম নাই, প্রভাব প্রতিপত্তির কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম পেতে হলে আপনার কলবে সালিম লাগবে, তাকওয়া লাগবে, আমল লাগবে, আখলাক লাগবে, ঈমান লাগবে, সতেজ ঈমান। এই বেলালের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাজায় দিলেন। নবীজি পরদিন এসে বেলালকে ডাক দিয়ে বলছে, ও বেলাল, তুমি কিভাবে আল্লাহরে তুমি পটাইলা? আল্লাহরে কেমনে পটাইলা? এই বেলালকে একদিন মসজিদে নববী থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য একটা মিটিং বসলো। মক্কার সমস্ত লোকেরা, মসজিদে নববীর লোকগুলো সবাই তারা পরামর্শ করতেছে, এই যে আমাদের এত বড় একটা মসজিদ, এটা মুসলমানদের মার্কাজ, কেন্দ্রবিন্দু, এই মসজিদের ভিতরে আজান হবে একটা শিক্ষিত লোক, একটা সম্ভ্রান্ত লোক, একটা ভালো লোক, সে এটা আজানের ইমামতি করবে। কিন্তু আমরা একটা এলাকা থেকে, অন্য দেশ থেকে আসছে, বিন্দেশি ভাড়াটিয়া, সে একটা গোলাম, এর মাধ্যমে আবার তার কথা উচ্চারণ সঠিক না, তার এত শিক্ষা দীক্ষা নাই, সে কেন আজান দিবে? কথা কিন্তু একটা যুক্তি আছে, লজিক আছে। এরপর তার নবীজির কাছে আপত্তি করলো। নবীজি যখন দেখলেন যে না রে, সাহাবীরা তো তারা চাইতেছে না যে বেলাল আজানটা দেখ, এরপর নবীজি একজন উপস্থিত সাহাবীদের ভিতরে একজনকে মুয়াজ্জিন বানাই দিলেন। কথাগুলো ভালো করে শুনেন। প্রথম দিন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান হয়ে গেছে, আজান দিয়ে দিছে।
ওই সময় তো আর ঘড়ি ছিল না, ছিল? আর ঘড়ি তো আপনারা ছোটবেলাও দেখেন নাই, দেখছেন ছোটবেলায়? ঘড়িতে এই যে শুক্র 8 দিন 2 দিন ধরে আইছে। তো ওই সময় এই যে সময় সূর্য চন্দ্র এগুলো দেখা তারা মুয়াজ্জিনে কি করতে, আজান দিত। আজান হয়ে গেছে, মুসল্লিরা বৈশা রইছে, একজন জমায়, কি রে আজান হয়েছে রে, একামত হয়েছে রে, আর কি নামাজ দাঁড়ায়, সবাই বৈশা রইছে। কেউ কেউ ভাবতেছে নতুন মুয়াজ্জিন তো বোঝ দাঁড়ায়, আজান মনে আগে দিয়া লাইছে। এদিক দিয়ে নবীজি বারবার পিছনের দিকে তাকায়, কিরে শুভেচ্ছা দিকে উঠছেনি, নামাজ কি দাঁড়াবো কিনা, সবাই সুন্নত করে বৈশা রইছে। এমত অবস্থায় হযরত জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আমি ওই সময় থাকলে বলতাম, কে তুমি কি আয়না করেছিলা, আজান হয়েছে শোনো নাই কে তুমি? নবীজি বলেন, না আজান তো হয়েছে, আর সুরেলা কণ্ঠে মধুর সুরে চমৎকার ভাবে আজান হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান যত চমৎকার হোক, যত মধুর হোক না কেন, এই আপনার মসজিদে নববীর আজান শুনে উপরে বাইতুল মামুর ফেরেশতারা নামাজ আদায় করে। কিন্তু আজকে ফেরেশতারা কোনো আজান শুনতে পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করতে আজান হয়েছে কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর বুঝার বাকি রইল না। কিয়ামত পর্যন্ত যদি সুন্নত পড়ে ফরজের জন্য যদি অপেক্ষা করি, কিয়ামত হয়ে যাবে কিন্তু সূর্য উদয় হবে না। হযরত বেলালের মাধ্যমে আজান দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিক উঠাইয়া দিল। কি মর্যাদা বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন দিল, এই বেলালের কোনো কিছুই ছিল না, মর্যাদা আসল মালিককে। আল্লাহরে পটান, আল্লাহরে খুশি করেন, কাজে লাগবে। দুনিয়ার নেতারে খুশি করে লাভ নাই। হায়াতের 16 ভাগের 8 ভাগ অনেকের গেছে গা, অনেকের 12 আনা চলে গেছে, আর মাত্র 2-4 আনা বাকি আছে। 2-4 আনা তওবা করলে মাফ করবেন কে? সঠিক কথাগুলো সঠিকভাবে বুঝেন, উল্টাপাল্টা নেগেটিভ মন্তব্য কইরেন না। এখনো সময় আছে, লাইন গাল সব ক্লিয়ার করে, তাহলে মরলে ফেরেশতাদের লাঠির বাড়ি একটাও সাইডে যাইব না, সবগুলো একবার কায়দা মতো পড়বো, কায়দা মতো। পিটানি ছোটবেলায় তো মক্তব্য হুজুরে ফাঁকি দিয়েছেন, মায়েরতে বাচ্চা গেছেন, ফেরেশতাদের মায়ের কিন্তু আর বাঁচতে পারবেন না। ফেরেশতাদের মায়ের বাকি নাই। মুসলমান বাইরের আমার সময় বেশি হয়ে গেছে, তো বলতেছিলাম যেটা, এরপরে মেরাজ যে সংগঠিত হয়ে গিয়েছে, নবী যে আসলো, আসার সময় 6ষ্ঠ আসমানে হযরত মূসার সঙ্গে দেখা। পয়গম্বর মূসা বলতেছে, নবী দাঁড়ান, আর যাওয়া যাবে না। নবীর এমনি ব্রেকেট দিয়ে আটকে রাখছে। কেন? এই পয়গম্বর মুহাম্মদ, তোমার জন্য আমি আজকে এখানে বসে আছি, কারণ দুনিয়ায় থাকতে আমি আল্লাহকে দেখার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। একটু লক্ষ কোটি কোটি ভাগের 1 ভাগ নূর পাহাড়ে দিয়েছিল, পাহাড় জ্বলসে গেছে। আমি মুসা 40 দিন অজ্ঞান হয়েছিলাম, আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ কি আসতে? এরপর থেকে আমি বসে আছি, আল্লাহকে দেখা যেহেতু সম্ভব না, সুতরাং আমি আল্লাহকে যে দেখছি আমি তারে দেখতে চাই। আল্লাহকে দেখা সম্ভব না, তুমি আল্লাহকে দেখছো, তোমার দিদার পেতে চাই। সুবহানাল্লাহ। এরপরে বললেন, মুহাম্মদ কি নিয়ে আল্লাহ তোমার কি দিছে? লম্বা ঘটনা মুসলমান। এরপরে বলতেছে, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত দিলে অবস্থা কি? তুমি বিয়া শাদী করতেন নি? হ্যাঁ, এই যে সামনে ইলেকশনের প্রচারণা করতেন। 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া বাইর যাওয়ার সুযোগ ছিল। আমি চিন্তা করি, মুয়াজ্জিন সাহেব যারা উপরে মুসা নবী এহসান করছে, 50 ওয়াক্ত আজান প্রত্যেক দিন দিলে আমার মনে দৈনিক একটা করে মুয়াজ্জিন পাল্টাইতে হইছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ এতেই মুসল্লি পাওয়া যায় না, 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর মূসা কইতাছে, নবী আর যা বলছেন না কেন, আপনি তাড়াতাড়ি যান। আপনার আগে আমি দুনিয়ায় গেছিলাম, 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 ওয়াক্তের উম্মতরা আমি আনতারি নাই, আপনি তাড়াতাড়ি যান, কমাই আনেন। এরপর নবীজি গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে যাইতে যাইতে 9 বারে গেছে। 9 বারে কত ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত কমছে। আছে কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুফিআতিল কলাম ওয়া সুফফাতিস সুহুফ। আমার কলম লেখার জায়গাটা লেখা শেষ, করে কিছু লিখবো না। ও নবী আমার, আমি আল্লাহ পাক যে 50 ওয়াক্ত নির্ধারণ করে দিলাম, ওই 50 ওয়াক্তই থাকবে। আপনার উম্মতগুলো দুনিয়ায় নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর সে লেখা হবে 50 ওয়াক্ত। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। আল্লাহ পাক বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন কয় ওয়াক্ত? বিড়ি খাইবেন একবার, সওয়াব পাবেন কয়টা? নামাজ হয় বুড়া মিয়া 92 বিড়ি টানে, বুঝাইতেছে হ্যাঁ আর 90 বছর বাঁচবো, এরপরে ভালো হইব।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানা তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা 30 সেকেন্ডে শেষ করব। রোজা আল্লাহ পাক জিব্রাইল মারফত দুনিয়ায় নাজিল করছে, হজ জিব্রাইল মারফত দুনিয়ায় নাজিল করেছে, যাকাত জিব্রাইল মারফত দুনিয়াতে নাজিল করেছে। আল্লাহ বলছে জিব্রাইল সব কিছু তোমার মাধ্যমে আমার বন্ধুরে দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের, এই জিনিসটা জিব্রাইল তোমারে দিয়ে দিলে কাজ হবে না, দুনিয়ায় রাইখা দিল কাজ হবে না, এই জিনিসটা আমি আমার বন্ধুকে দিতে চাই, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আস। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে স্পেশাল ভাবে, ব্যাগ তো অনেকগুলোই থাকে, আর একটা ব্যাগ থাকে না একবারে বগলে নিচে রে, ওই বিদেশ থেকে দেখবেন আয় বেটারা কম্বল টম্বল সব রায় একবার ইয়েতে দিয়ে দেয় বুকিংয়ে, কিন্তু আরেকটা ব্যাগ কিনতে যে দেখবেন এনে রাখা দেয়, রায় কিনা ওর ভিতরে বউয়ের কানের দুল এটা সেটা বিভিন্ন পার্সোনাল জিনিস থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার সব কিছু দিয়ে দিলাম জিব্রাইলের মাধ্যমে, আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে ওগুলো মক্কায় পাঠিয়ে দেন, কিন্তু একটা জিনিস আমি আপনাকে দিতে চাই, এটা কারো হাতে দিব না, আপনার হাতটা দেন, আমি নামাজটা আপনার হাতে দিয়ে দেই। আরশে আযিমে এই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন, এই নামাজ দুনিয়ায় আল্লাহ পাক ফরজ করেন নাই, এই নামাজের কথা আল্লাহ পাক কোরআনে 82 জায়গায় বর্ণনা করেছে। এরপরে নামাজের ভিতরে গাফেল কেডায় কেডায় আমরা সবাই, কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে মেরাজের প্রধান শিক্ষা হলো নামাজ। প্রধান শিক্ষা কি? নামাজ পড়েন। অনেকে জিজ্ঞাসা করে হুজুর মেরাজের নামাজ কোনটা? আরে মেরাজের নামাজ আপনি কি করবেন? আজকে ফজর নামাজ পড়ছেন আপনি? মেরাজের নামাজে দৈনিক 5 ওয়াক্ত এড়িয়েছে মেরাজের নামাজ। মেরাজের ভিতরে আল্লাহ পাক যেটা হাদিয়া যেটা দিয়েছে আমার রাসূলকে, রাসূলের মাধ্যমে পুরো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজ। আমি যেমন আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছি, আমার উম্মতগুলো নিজ নিজ মসজিদের ভিতরে কুদরতি বে সিজদা দিয়ে তারা মেরাজ লাভ করতে পারবে। আপনি ওয়াক্তিয়া নামাজ পড়েন, আপনি মেরাজের নামাজ দেওয়া খবর লন কেন? ওয়াক্তিয়া নামাজ আগে পড়েন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মানার এবং নামাজ পড়ার তৌফিক দান করে।